নমস্কার, মধুর লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। শ্রী মা শারদা দেবীর এই বাণী আপনার জীবনে নতুন পথের পথ দেখাবে। চলুন জেনে নেওয়া যাক। শ্রীরামকৃষ্ণের জীবন এবং সাধনাকে কেন্দ্র করে এক নবযুগ ধর্মের সূচনা হয়েছে। এই নবযুগ ধর্ম সমগ্র বিশ্বমানবকে সার্বজনীন এবং স্বাবলম্বী ধর্ম। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক সাধনা এবং বাণীর মধ্যে সকলেই নিজ নিজ ধর্মবোধকে উপলব্ধি করতে পারবেন, কিন্তু অন্তত ভাবময় এবং বিশ্বের ঐতিক এবং প্রারম্ভিক কল্যাণকরী নবযুগ ধর্মকে উপলব্ধি করা সাধারণ মানুষের পক্ষে খুবই দুঃসাধ্য। তাই এই ধর্মবোধের যথার্থ তাৎপর্যকে ব্যাখ্যা এবং জীবনে প্রতিফলিত করে দেখাবার মতো কোনো বিশেষ আদর্শ, মডেল বা দৃষ্টান্তের প্রয়োজন ছিল। এই নবযুগ ধর্মের ব্যাখ্যা এবং জীবন দেখিয়ে প্রচারের জন্য শ্রীরামকৃষ্ণ শ্রীমা শারদা দেবীকে এবং স্বামী বিবেকানন্দকে তার বিশেষ লীলা সহায়ক রূপে এনেছিলেন। শ্রীমা শারদার মাধ্যমে তার ভাব প্রচার হবে বলে শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময়ে তার সম্পর্কে কতগুলি জাতীয় উক্তি করেছেন। চলুন জাতীয় উক্তিগুলো কী। ওম শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। ওম জ্ঞান দানিনী মহাবুদ্ধিমতী ও কি যে সে ও আমার শক্তি। শ্রীমা শারদাও অনেক স্থলে বলেছেন যে তিনি এবং রামকৃষ্ণ অভিন্ন। শ্রীরামকৃষ্ণ যে উদ্দেশ্যে সিদ্ধির জন্য অবতীর্ণ হয়েছিলেন, শ্রীমাও সেই উদ্দেশ্যকে রূপায়ণের ও প্রচারের জন্যই এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ যে ত্যাগ ও সেবার ধর্মাদর্শকে নবযুগ ধর্ম বলে শিক্ষা দিতে চেয়েছিলেন, শারদা মা সে ভাবকে তাদের জীবন ও বাণীর মাধ্যমে বিশ্বে প্রচার করে গেছেন। মা শারদা শ্রীরামকৃষ্ণের ধর্মীয় সাধনার মুক্তিমতী প্রতিমা। শ্রীমায়ের পিতৃবংশ মুখুজ্জ পরিবার ও তাদের দৈহিক বংশীয়দের নিয়ে ব্রাহ্মণদের বসতি সেখানে ছিল। মার আশীর্বাদে আপনার সকল মনের আশা পূরণ হবে। পিতা রামচন্দ্রের অনুরূপ অভিজ্ঞতা হয়। একদিকে দুপুরে আহারদির পর সংসারের অভাব অনটনের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় একটি বালিকাকে দেখলেন। বালিকার গায়ের রং সোনার মতো উজ্জ্বল, সর্বাঙ্গে নানা আভরণ, তার রূপ যেন ফুটে উঠেছে। রামচন্দ্রের পিঠের উপর পড়ে বালিকা কোমল দুটি হাতে তার গলা জড়িয়ে ধরল। সবিস্ময়ে রামচন্দ্র প্রশ্ন করলেন, কে গো তুমি? আরও জানতে হলে প্লিজ আমার ভিডিওটি দেখতে থাকুন এবং পাশে থাকুন।